ভাইজান জিন্দাবাদ। বিধানসভার উচ্চতম নক্ষত্র নওশাদ ভাইজান জিন্দাবাদ। নওশাদ ভাইজান ওয়েলকাম। নওশাদ ভাইজান ওয়েলকাম। নওশাদ ভাইজান জিন্দাবাদ। নওশাদ ভাইজান জিন্দাবাদ। यहाँ से पूरा का हटा पूरा जो भी एक भी नहीं। हाँ রাজ্যের মানুষের শিক্ষার আমূল পরিবর্তনের জন্য, বিশেষ করে প্রান্তিক সমাজের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে সিকিউর করার জন্য যেখান থেকে বুনিয়াদী শিক্ষা অর্জন করছে সেই জায়গা থেকে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক হওয়ার জন্য দাবি তুলেছি। আর ওই 3 অঙ্কুরের মতো দামড়া ছেলেগুলো যাদের মনে হয় কলেজে আর কোনো ডিগ্রি ফিগ্রি নয়, তারা কি করছে? এই দাবির সাথে মান্যতা দিচ্ছে। কথা কি বলছে? এই হয়েছে সেই হয়েছে। আমি এখানে একটু চ্যালেঞ্জ করে যাই আপনাদের মাধ্যমে, যারা বেশি কথা বলছে। আমাদের খুব তাড়াতাড়ি স্টুডেন্ট ফান্ডের রাজ্য নেতৃত্বের নাম ঘোষণা হবে। সেখানে একটা ছেলে যদি মনে হয় পড়াশোনার সাথে যুক্ত নয়, যদি খুঁজে বার করতে পারে, সাথে সাথে আপনাদের কথা দিয়ে দিচ্ছি তাকে সেই পদ থেকে আমরা নামিয়ে দেবো। আর এই চ্যালেঞ্জটাও টিএমসি বন্ধুদেরকে গ্রহণ করতে হবে। রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে কলেজের যারাই আমাদের রায়গঞ্জ জেলা পরিষদের একমাত্র বিরোধী বিধায়ক দক্ষিণ 24 পরগনা জেলা ভাঙড় থেকে আপনারা পাঠিয়েছেন। আমরা 3 হতো 1-2 নম্বর ব্লক থেকে। 1 নম্বর ব্লকে তো নমিনেশন করতে দেয়নি, যাক ওইটা ওই বিষয়ে আমি আসছি না, আমি আমার এখানে ফিরে আসছি। তো ও বলল কি যে কলেজে চাকরি করে সেও আবার টিএমসিপি করছে, এটা কি করে হয়? সেই চ্যালেঞ্জটা আমি দিলাম। অনেকে অনেক কথা বলছে, এই আপনারা কি আমরা কেউ লুঙ্গি পরে এসেছি না? আমরা যেটা বিজেপি কথা বলে, তৃণমূল যা শাস্তি দেবে তাই মাথা পেতে মেনে নেব। আর সাথে সাথে এটাও আমি বলেছি, এটাও চুক্তিবদ্ধ করতে হবে, মমতা ব্যানার্জিকে সই করতে হবে। যে চুক্তিতে যেমন আব্বাস সিদ্দিকী সই করবে, মমতা ব্যানার্জিও সই করবে। যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে, সেখানে যদি বিজেপি আসে, তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে। এই কথা বলেছিলাম। তারপরে বলেছি, যেখানে প্রার্থী দিয়েছি যদি বিজেপি চলে আসে, আইএসএফ প্রার্থী দেওয়ার জন্য আমার মাথাটা নিচের দিকে পাটা উপরে দিয়ে গাছে বেঁধে যতটা ইচ্ছা পারবে, আমার কোনো যায় আসে না। কিন্তু আর আমরা দেখে নেব, যদি কোনো জায়গাতে এই চুক্তি করার পরে দেখেছি তৃণমূল ভোট দিয়ে বিজেপিকে নিয়ে এসছে, প্রার্থী দিয়ে বিজেপিকে নিয়ে আসছে, তাহলে তো কাঁচা কলসিতে তেল লাগিয়ে রাখতে হবে। এই কথা আমি বলেছি। তাহলে যখন আমার সাহস আছে, আমি কি বলছি? নওশাদ সিদ্দিকী আমার দলের প্রতিষ্ঠাতা পিতারা আব্বাস সিদ্দিকী কি বলেছেন? যে আমাদেরকে নির্দেশ দিয়েছে, যদি আমরা কোনো জায়গায় প্রার্থী দিই, যদি বিজেপি চলে আসে, তাহলে তৃণমূলের বন্ধুরা নওশাদ সিদ্দিকীর পা দুটো দিকে মাথাটা নিচের দিকে রেখে গাছে ঝুলিয়ে মারবে, কোনো অসুবিধা নেই। আর আমরা বলেছি, যদি তোমাদের জায়গায় বিজেপি চলে আসে, কাঁচা কলসিতে তেল লাগিয়ে ভয় খেয়ে গেছে। যদি আমরা বিজেপিকে আনার চেষ্টা করি, তাহলে তোমরা এই সুযোগ তো পূজা করে এই কথাটাকে ভুল ব্যাখ্যা চুক্তি করার কথা। আমি কোনদিন মারপিটের কথা কোনদিন বলেছি আর বলবো না। আমি শুধু কাঁচা কলসির কথা বলেছিলাম, যেটা প্রকাশ হোক। আমরা কি চাইছি? রাজ্যের মানুষের কাছে যাক। প্রকৃত অর্থে বিজেপির বিরুদ্ধে কারা লড়াই করতে চাইছে, এই স্টুডেন্ট ভোটের লড়াই কি? কথা ভাবুন, স্যার তাকে কিভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবো তার কথা ভাবুন। তা না হলে কিন্তু আপনার যেরকম ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছেন, আপনার ছেলেটা কিন্তু ধ্বংস অলরেডি হয়ে যাবে। আমি একদিন সকালে উঠি, রাত্রিরে দেখা হলে ডায়মন্ড হারবার থেকে কাগজ নিয়ে আমার বাড়ি হাজির। ডায়মন্ড হারবার থেকে কি হচ্ছে? ফর্মটা ফিল আপ করতে রাত্রি, আমি থেকে সকালে হয়ে যাবে, আমাকে খাইয়ে দাঁড়িয়ে ঘুম পাড়িয়ে। কিন্তু আমার প্রশ্ন, সে ডায়মন্ড হারবার থেকে কেন এসেছে? কেন তাকে আসতে হলো? তার তুলনামূলক যে শিক্ষা পাওয়ার দরকার সে শিক্ষা পায়নি। সেই লড়াইটা আমাদের আজকে লড়তে হবে, আমাদের আজকে এগিয়ে যেতে হবে। যে আমাদের ছেলে মেয়েরা আমাদের মানে ভাববেন না শুধু মুসলমান, দলিত আদিবাসী থেকে শুরু করে পিছড়ে বর্গের যারা আছে, তাদের মুসলমান সহ তাদের ছেলে মেয়েরা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে সেটা ভাবতে হবে। কারণ তথাকথিত উচ্চ বর্ণের মানুষ, তথাকথিত ব্রাহ্মণ্যবাদীরা পিছড়ে বর্গকে সহ্য করতে পারে না। আপনারা জানেন এখানে একটি নাম লেখা আছে, এই আজকে যার
মানুষেরা একজন পিএইচডি স্কলার হওয়ার পরেও তাকে সুসাইড করতে বাধ্য করেছিল এই তথাকথিত উচ্চ বর্ণের মানুষেরা। তার অপরাধটা কি ছিল? সে দলিত, সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে এটা মেনে নিতে পারেনি, তাই তাকে বারবার তাকে জাতি বিদ্বেষের শিকার হতে হয়েছে। ফলে সে লড়াই করে উঠতে না পেরে তাকে সে সুসাইড করতে বাধ্য হয়েছে। আমরা ভুলে যাচ্ছি না চুনি কোটালের নাম এই পশ্চিমবঙ্গের মাটি, এই সম্প্রীতির মাটিতেও চুনি কোটালকেও সুসাইড করতে বাধ্য করিয়েছিল। কারণ লোধা সবর জাতির মধ্য থেকে সর্বপ্রথম যে মহিলাটি গ্রাজুয়েশন কমপ্লিট করেছিল তার নাম হচ্ছে চুনি কোটাল। কিন্তু সে যখন মাস্টার্স করার জন্য, হায়ার এডুকেশনের জন্য প্রিপারেশন নিচ্ছিল, এগিয়ে যাচ্ছিল তার সমাজকে শিক্ষার আলো দেখাবার জন্য, সে তখন গ্রাম্য পরিবেশ ছেড়ে শহরের দিকে এসেছিল যে শহর থেকে শিক্ষা অর্জন করে গ্রামে গিয়ে গ্রামের পরিবেশ পরিবর্তন করবো। তথাকথিত উচ্চ বর্ণের মানুষরা সেটা সহ্য করতে পারেনি। তখন দেখলাম কি ওই চুনি কোটালের এতবার মানসিক ভাবে তার উপরে এত প্রেশার হয়ে দেওয়া হয়েছিল, তাকে বর্ণ বিদ্বেষের বারবার শিকার হয়েছিল, জাতি বিদ্বেষের শিকার হতে হয়েছিল, ফলে সে সুসাইড করে নিয়েছিল। তাই বন্ধুগণ, আজকে দলিত, আদিবাসী, মুসলিম নির্বিশেষে সকলের পাশে স্টুডেন্ট ফ্রন্ট থাকতে চায়, শিক্ষার সমান অধিকারের কথা বলতে চায়। তাই স্টুডেন্ট ফ্রন্টের সাথে আমাদের প্রত্যেককে সাথ দিতে হবে। স্টুডেন্ট ফ্রন্ট শুধুমাত্র আইএসএফ এর একটি শাখা সংগঠন নয়। স্টুডেন্ট ফ্রন্ট আগামী দিনে যুব সমাজের ভবিষ্যতের দিশা দেখাবে। এই স্টুডেন্ট ফ্রন্ট আগামী দিনে সঠিক শিক্ষা ব্যবস্থা যাতে পরিচালনা হতে পারে তারও দিশা দেখাবে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, কে বিষয়ে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করলো, আপনারা বিভ্রান্ত হবেন না। স্টুডেন্ট ফ্রন্ট যেমন একদিকে দাবি তোলে ফেক এসটি/এসসি সার্টিফিকেট বাতিল করতে হবে, ঠিক একইভাবে স্টুডেন্ট ফ্রন্ট দাবি তোলে যে ওবিসি নতুন যে লিস্ট হয়েছে, সংখ্যালঘু মুসলমানরা যেখানে বঞ্চিত হচ্ছে, এই বঞ্চনার অবসান হওয়া দরকার। নতুন ভাবে সায়েন্টিফিক ওয়েতে প্রপার সার্ভে করে ওবিসি লিস্ট যেমন তৈরি করতে হবে, ঠিক একইভাবে ফেক এসটি/এসসি মানুষ এসটি/এসসি যে সার্টিফিকেট নিয়ে যে পরিষেবা নিচ্ছে সেইগুলোকেও বন্ধ করার ব্যবস্থা করতে হবে।